ফ্যাসিস্ট শাসনামলে চাকরিচ্যুত ও বঞ্চিত সামরিক কর্মকর্তাদের বঞ্চনা নিরসনে বাহিনীর অধীনে গঠিত প্রহসনমূলক বোর্ড বাতিল করে স্বাধীন কমিশন গঠনের দাবি তুলেছে জাস্টিস ফর কমরেডস। সকালে ডিআরইউতে সংবাদ সম্মেলন করেন সামরিক বাহিনীর চাকরিচ্যুত সদস্যরা। এই সময় 5 আগস্টের পর এখনও কেন স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হলো না সেই প্রশ্ন রাখেন তারা। এখনও ফ্যাসিস্ট শাসনামলের অনেকেই বাহিনীগুলোয় রয়ে গেছে অভিযোগ করেন তারা। এছাড়া স্বাধীন কমিশনের মাধ্যমে সামরিক বাহিনীর কালা কানুন সহ সংস্কারের দাবিও তোলেন তারা, যাতে ভবিষ্যতে সামরিক বাহিনীর কোনো সদস্য একতরফাভাবে যথাযথ তদন্ত ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছাড়াই চাকরিচ্যুত বা অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত না হন। অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আমরা আবেদন করতে চাই, নির্যাতিত অফিসার এবং সদস্যদের কেসগুলোকে ডিল করার জন্য একটা স্বাধীন কমিশন গঠন করতে হবে এবং একই সাথে এই স্বাধীন কমিশনটা সেনাবাহিনী বা নৌ এবং বিমান বাহিনীর যে সমস্ত কালাকানুনগুলো আছে সেগুলোকে পর্যালোচনা করে একটা সঠিক আইন কানুন প্রতিষ্ঠিত করা উচিত, যাতে আমাদের আইনি সুরক্ষা থাকে।